আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আপনারা অনেকেই জানেন যে সারা বিশ্বে ফেমাস না হলেও বাংলাদেশে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেটি খুব ফেমাস, সেটা হচ্ছে ইমো। সো ইমো অ্যাপটি বাংলাদেশে এত কেন ফেমাস, সো এই ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন। সো প্রথমত জেনে নেই ইমো কবে রিলিজ হয়েছিল। 2007 সালে ক্রস প্ল্যাটফর্মে প্রথম আপনার ইমো রিলিজ হয় সারা বিশ্বে, এবং সারা বিশ্বে যতগুলো আপনার সোশ্যাল মিডিয়ার জন্য যতগুলো আপনার অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড বা আইওএস, সবখানে আপনার হচ্ছে এই ইমো সফটওয়্যারটি আপনার রিলিজ পেয়েছিল। এই ইমো আপনার অ্যান্ড্রয়েড অথবা আইওএস আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারবেন, কিন্তু সারা বিশ্বে এটি এত ফেমাস না হলেও বাংলাদেশে কেন এতটা ফেমাস? সো এটা সহজ উত্তর হচ্ছে, বাংলাদেশে এই জিনিসটি ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটার ডেটা কনজামশন খুবই কম, মানে হচ্ছে কম্প্রেসড ডেটা কনজামশন, হুইচ ইজ আপনার হচ্ছে যদি নর্মাল একটি সোশ্যাল মিডিয়া অ্যাপে আপনি যদি একটি ফাইল ট্রান্সফার করেন যেটা আপনার 1 মেগাবাইটের মতন, তাহলে সেটা 1 মেগাবাইটের চেয়ে একটু বেশি আপনার স্পেস খাবে বা ডেটা কনজিউম করবে সেন্ড করার জন্য। কিন্তু ইমোতে আপনার 1 মেগাবাইট মানে হচ্ছে আপনার 1 মেগাবাইট যে ফাইলটির সাইজ, সেই ঠিক ততটুকুই পরিমাণ আপনার হচ্ছে ডেটা কনজাম্পশন করবে। সো আপনি বুঝতেই পারছেন যে ইমো কেন এতটা জনপ্রিয় বাংলাদেশে। এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে ইমোর জনপ্রিয়তা পাওয়ার বাংলাদেশে, সেটা হচ্ছে এটার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যেটা খুবই আপনার ছিমছাম এবং সহজে ব্যবহার করা যায়, এবং যেটা মানুষের খুবই পছন্দ, এবং যেটা দিয়ে মানুষ খুব সহজেই আপনার নিউজ ফিডের মাধ্যমে তারা দেখতে পারে যে কে অনলাইন আছে বা কে অনলাইন নাই, এবং সেই অনুসারে তারা আপনার মেসেজ অথবা আপনার ফাইল ট্রান্সফার করতে পারে। সো এইসব কারণেই আমরা জানতে পারছি যে ইমো বাংলাদেশে কেন এতটা জনপ্রিয়। সো আজকের মতো এতটুকুই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমাদেরকে লাইক করুন, আমাদেরকে শেয়ার করে দিন আমাদের ভিডিওটা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তবে আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।